السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা 9 এবং 10 নম্বর শেরের মধ্যে প্রথম উসুল এবং দ্বিতীয় উসুল নিয়ে কি করছিলাম? আলোচনা করছিলাম। 9 এবং 10 নম্বর শের আপনাদের কারো মুখস্থ আছে? জি, নূর মোহাম্মদ ভাই, ইব্রাহিম খলিল, আছে কারো শের? কথা বলে না। আমাদের 9 নম্বর এবং 10 নম্বর শের ছিল: ই'লাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খিলাফা যাকা ফাআলাম। ই'লাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহু আন আহলিহি, আন আহলিহির ব্যাখ্যা করতে করতে এই পর্যন্ত কি আসছে? 6 নম্বর উসুল কি হয়েছে? শেষ হয়েছে। 7 নম্বর উসুলও শেষ হয়েছে। এবার শেরের দ্বিতীয় অংশ ছিল: আওকানা জাহিরার রাওয়ায়াত ওয়ালাম ইরাজ্জিহু খিলাফা যাকা ফাআলাম। এই 10 নম্বর শেরের ব্যাখ্যা করতেছে। আমরা আগে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ, হ্যাঁ, মেসাল সহকারে বলে আসছি। কখনো কখনো ফতোয়া জহেরুর রেওয়ায়তের উপর হবে। ফতোয়া কিসের উপর হবে বলেন? জহেরুর রেওয়ায়তের উপর ফতোয়া কখন হবে? যখন কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ হইলে যদি আমাদের আহলে তারজিগণ কোনো মাসালাকে প্রাধান্য না দেন, তাহলে জহেরুর রেওয়ায়তের মধ্যে যেই কৌলটা আছে ওই কৌলের উপর কি হবে? ফতোয়া হবে। এগুলো স্মরণ আছে কথা? জহেরুর রওয়ায়েতের উপর ফতোয়া হবে, তার কিছু উদাহরণ আমরা দিয়ে আসছিলাম। কোন সাথীদের মনে আছে? কথা বলেন না। হ্যাঁ, কজা নামাজের জন্য পৃথক পৃথক ভাবে আজান লাগবে কি না, এই নিয়ে একটা কি গেছিল, মাসালা গেছিল। আর একটা হইলো বর্গার যে সুরত, মুজারাআতের যে সুরত, এই সুরতের উপর মাসালা আলোচনা করছিলাম। যে এক পক্ষে যদি কি থাকে, জমিন থাকে এবং এই ট্রাক্টর থাকে, বা গরুর দিয়ে যদি হাল করে গরুর হাল থাকে, আর অন্য পক্ষে যদি শ্রম এবং বীজ থাকে, তাহলে এইভাবে মুজারাত বৈধ না অবৈধ? তাহলে মোট কথা, কখনো কখনো ফতোয়া জহেরুল আয়াতেরও হবে। জহেরুল আয়াতের ফতোয়া কখন হবে? হুম, এটা আমাদের এই উসুলের উপর আমাদের তামরিন গেছে, মস্ক হয়ে গেছে, আলোচনা অনেক গেছে। এখন আল্লামা শামির এবারত শুধু বাকি ছিল: কওলি আও কানা যাহিরার রাওয়ায়াতি আই মানাহু আন্না মা কানা মিনাল মাসাইল ফিল কুতুবিল্লাতি রুবিয়াত আন মুহাম্মদ আল হাসান রাওয়ায়াতান যাহিরাতান।
তার মর্ম হইল কোনো মাসালা যদি মাকারা মিনাল মাসাইল ফিল কুতুবিল্লাতি রুবিয়াত, যদি কোনো মাসালা, ঠিক আছে, ইমাম মোহাম্মদের জহিরুর রাওয়ায়াতের কোনো এক রাওয়ায়াত যদি বর্ণিত হয়ে থাকে, আর তার বিপরীত যদি অন্য কিতাবে মাসালা বর্ণিত হয়ে থাকে ওই মাসালাই, ওয়াইফতা বিহি, তাহলে কিসের উপর ফতোয়া হবে? জহিরুর রাওয়ায়াতের উপর ফতোয়া হবে। আর না মাকানা মিনাল মাসাইল, মানে মাসালা সম্বন্ধে যে মাসালা ইমাম মোহাম্মদুল হাসানের কিতাবে জহির রাওয়ায়াতের মধ্যে আছে, ইফতা বিহি, তার উপর কি হবে? ফতোয়া হবে। ওয়া ইল্লাম ইউসাররিহু বিতাসহিহিহি, যদি আমাদের আসহাবে তারজিগণ যদি সুস্পষ্ট ভাবে, যদিও জহির রাওয়ায়াতকে ফতোয়া, জহির রাওয়ায়াতের উপর ফতোয়া না দেয়, তারপরেও কি হবে? জহিরুর রাওয়ায়াতের উপর ফতোয়া হবে। ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম, এই মাফহুম থেকে, মাফহুমে মুখালাফাত থেকে দ্বিতীয় উসুল বের করছিলাম। যদি আহলে তারজিগণ তার বিপরীত, জহিরাতের বিপরীত কোন মাসালাকে কি দেন? ফতোয়া দেন, তাহলে ওই জহিরাতের বিপরীত মানে গায়রে জহিরাতের উপর কি হবে? ফতোয়া হবে। এর উদাহরণও, এটা আমাদের দ্বিতীয় নাম্বার উসুল ছিল তারতিব অনুযায়ী। এর কি কি উদাহরণ হইতে পারে? অনেক সময় ফতোয়া কিসের উপর হবে? গায়রে জহেরুর রওয়ায়াতের উপর হবে। এই ব্যাপারে আমরা কয়টা উদাহরণ পেশ করছিলাম স্মরণ আছে আমাদের? বলেন না। উদাহরণ পেশ করছিলাম, এগুলো বিস্তারিত আলোচনা হয়েছিল। নাম, লাউ সাহহাহু রাওয়ায়াতান উখরা মিন গায়রি যাহিরি রাওয়ায়াতি, হ্যাঁ, যদি গায়রে মিন গায়রি যাহিরি রাওয়ায়াত, মিন গায়রি কুতুবি যাহিরি রাওয়ায়াতি ইত্তাবিউ মা সাহহাহু, আমাদের আহলে তারজিগণ যদি জহেরাত ব্যতীত গায়রে জহেরাতের কোন রাওয়ায়াতকে যদি কি দেয়, কোন রাওয়ায়াতকে প্রাধান্য দেয় বা তাসহিহ করে, তাহলে সেটার অনুসরণ করা আমাদের কি জরুরি। আল্লামা শামী রহমতুল্লাহ আলার এই এবারতের ব্যাপারে আমরা বিস্তারিত উদাহরণ সহকারে আগে কি করছি, আলোচনা করেছি। একটা উদাহরণ কি বলতে পারবেন কোন সাথী, ছাত্র ভাইরা? গায়রে জহেরাতের ফতোয়া হবে কখনো কখনো, তার মেসাল কি, উদাহরণ কি, বলতে পারবেন কেউ? হুম। আমার সাথে কথা বলতে হলে আনমিউট করে কথা বলতে হবে। জি। আরে ডামিস, এগুলো, এই উসুলগুলো অধিকাংশই এগুলো জেহেনের মধ্যে বসায় না, ডামিস এগুলো। হ্যাঁ। আরে বছর শেষে, বছর শেষে সার্টিফিকেটের জন্য বসে আছে নাকি? কোন সময় বছরটা শেষ হইব, সার্টিফিকেট নিয়ে চলে যাব। হুম। দামিস, আমরা গাইরে জহরাতের উপর ফতোয়া হবে উদাহরণ দিয়েছিলাম। সোফা দাবি করার মেয়াদ কতদিন পর্যন্ত থাকবে, এগুলোর উপর তামনিন করতে বলছিলাম। জি 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 দ্বিতীয় উদাহরণ দিয়েছিলাম মহিলাদের হাতলি, হাতের জি হাতলি, এটা সতরের মধ্যে, সতরের অন্তর্ভুক্ত কিনা, ঠিক আছে? জি এই মাসলার ক্ষেত্রে গাইরে জহেরতুল কি হয়েছে? ফতোয়া হয়েছে। আর একটা ফতোয়া উদাহরণ হয়েছে। পেশ করছিলাম যে কিতাবুল কাজী ইলাল কাজী, কিতাবুল কাজী ইলাল কাজী, ইলাল কোনো কাজী। কাজী যদি কোনো কাজীর কাছে, হ্যাঁ, চিঠি পাঠায়, ঠিক আছে, এই চিঠি গ্রহণযোগ্য জি হবে কি না।
না। এই মাসালার ক্ষেত্রে আমরা বলছিলাম এখানেও গায়রে জহেরাতের উপর কি হবে? ফতোয়া ফতোয়া হবে। হবে। জি। قال علامة الطرسوسي في أنفع الوسائل في مسألة الكفالة إلى شهر. في مسألة الكفالة إلى شهر. আল্লামা তরসুসি রহিমাহুমুল্লাহ তাআলা সে আনফাল ওয়াসাইল কিতাবের মধ্যে মাসালাতুল কাফালা ইলা শাহারিন এই অধ্যায়ের মধ্যে বা এই পরিচ্ছেদের মধ্যে তিনি বলেছিলেন, ইন্নাল কাজিল মুকাল্লিদ লা ইয়াজুজু লাহু আন ইয়াহকুমা ইল্লা বিমা হুয়া যাহিরুর রাওয়ায়া। কাজী মুকাল্লিদ যিনি আছেন, আগে আমরা আলোচনা করছিলাম মুফতি দুই প্রকার, মুফতি মুস্তাহিদ, মুফতি কি মুকাল্লিদ। কাজী মুস্তাহিদ, কাজী কি মুকাল্লিদ, সবারই জন্যই রাজে কলের উপর ফতোয়া দেওয়া কি জরুরি। এখানে বলেছে কাজী মুকাল্লিদ এর জন্য লা ইয়াজুজুল্লাহ আইয়াহকুমা, কাজী মুকাল্লিদের জন্য ফয়সালা করা জায়েজ হবে না ইল্লা বিমা হুয়া যাহিরুর রাওয়ায়া। হ্যাঁ, সে সবসময় কি করবে? সে যদি কোনো মাসালার উপর আহলে তারজিদে যদি কোনো তারজি না পান, তাহলে সে সবসময় জহিরুর রায়তের উপর কি করবে? ফয়সালা ফয়সালা করবে। লা বির রাওয়ায়াতি শাযা, কিন্তু শায রাওয়ায়াতের উপর বা জয়ীফ রাওয়ায়াতের উপর সে কি করবে না? ফয়সালা করবে না। হ্যাঁ, ইল্লা আইয়ানুসু আলা আন্নাল ফতোয়া আলাইহা। হ্যাঁ, যদি আহলে তারজিগণ এই কথা সুস্পষ্ট বর্ণনা করেন যে হ্যাঁ ফতোয়া গায়রে জহিরুর রায়তের উপর হবে, তখন কি হবে? তখনই গায়রে জহিরুর ফতোয়া দিতে পারবে। এছাড়া গায়রে জহিরুর রায়তের উপর কি দিতে পারবে না? ফতোয়া দিতে পারবে না। তাহলে বোঝা গেল اعلم بأن الواجب اتباع ما ترجيحه عن أهله قد علم أو كان ظاهر الرواية ولم يرجه خلاف ذاك فاعلم। এই পর্যন্ত, এতদিন পর্যন্ত আমরা এই দুইটা শেরকে সামনে রাখাই তার ব্যাখ্যা বিশ্লেষণ চলতে ছিল। তো এই দুই শেরের মধ্যে আমরা মোট উসুল পাইলাম কয়টা? যে দুইটা পাইছি, একটা তো পাইছি প্রত্যক্ষভাবে, দ্বিতীয় উসুল জি। পাইলাম পরোক্ষভাবে। এবং এই প্রথম উসুল এবং দ্বিতীয় উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে আরো কয়টা উসুল পাইছি? আরো পাঁচটা উসুল। মোট কয়টা উসুল গেছে আর পাঁচটা এ পর্যন্ত? সাতটা উম, উসুল গেছে, একের সাতটা মধ্যে সাত। সাতটা। জি। 8 নাম্বার উসুল শুরু হতে যাচ্ছে। ও কুতুবু যাহির রাওয়ায়াতি আতাত সিত্তান ওয়াবিল উসুলি আইজান সুম্মিয়াত সান্নাফাহা মুহাম্মাদুন শাইবানি حرر فيها المذهب النعماني الجامع الصغير والكبير والسيار الكبير والصغير ثم الزيادات مع المبسوط تواترت بالسند المضبوط كذا له مسائل النوادر إسنادها في الكتب غير ظاهر بعدها مسائل النوازل خرجها الأشياخ بالدلائل। এটা কয় নাম্বার শের? 11, 12, 13, 14, 15, 16। তাহলে 11 থেকে 16 নাম্বার শেরের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি 8 নাম্বার উসুল বর্ণনা করতেছেন। কত নাম্বার? কথা কয় না। এই উসুল 8 নাম্বার। আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে আমরা কি এই উসুল আমরা পড়ে আসছি, বা পিছনো প্রাসঙ্গিক কি হয়েছে? আলোচনা হয়েছে। আমাদের 8 নাম্বার উসুলের খোলাসা আগে বুঝেন। হানাফি মাযহাবের মাসায়েলের স্তর। কি বললাম? হানাফি মাযহাবের মাসায়েলের কি
স্তর কয়টি এবং কি কি? হানাফি মাযহাবের মাসায়েলের স্তর হচ্ছে তিনটি। কয়টি? কথা বলেন। তিনটি। তিনটি। প্রথম স্তরের নাম হচ্ছে জহেরুর রেওয়ায়া। জহেরুর রেওয়ায়া। দ্বিতীয় স্তরের নাম নাদিরাতুর রেওয়ায়া, এর অপর নাম গায়রে জহেরুর রেওয়ায়া। ঠিক আছে। তৃতীয় স্তর তৃতীয় স্তরের নাম হচ্ছে আল ফতওয়া আল ওয়াকিআত। ফতোয়া আল কি ওয়াকিআত। এই, তাদের ঘুম আসে, এরা দাঁড়ায় যাও বলছি। যাদের ঘুম আসে এরা দাঁড়ায় যাও। তৃতীয় স্তরের নাম কি? তাহলে বললাম যে হানাফি মাযহাবের মাসাইলের স্তর বা মাসাইলের তারতিব, এগুলো কি? মাসাইলের স্তর রয়েছে বা তারতিব রয়েছে। আর ওই জি। স্তর অনুযায়ী সে কি পাবে? প্রাধান্য প্রাধান্য পাবে। অর্থাৎ পাবে। পহলে প্রথম স্তরের মাসালাগুলো হচ্ছে জহিরুর রেওয়ায়া। দ্বিতীয় স্তরের মাসালা হলো নাদিরুর রেওয়ায়া। তৃতীয় স্তরের মাসালা হলো আল ফতোয়া আল ওয়াকিআত। নাম কিরা এগুলোর? আল ফতোয়া আল আল ওয়াকিআত। আল ওয়াকি। ফতোয়া আল ওয়াকিআতের অপর নাম মাসাইলুন নওয়াজিল। কি বললাম? মাসাইলুন মাসাইল মাসাইলুন নওয়াজিল। নওয়াজ। নওয়াজিল। যদি এই তিন স্তরের মাসালার মধ্যে যদি তারুজ হয়ে যায়, কি হয়ে যায়? জহিরুর রওয়ায়াতের মধ্যে এক তার ধরনের কোন একটা মাসালা নিয়ে এক ধরনের সিদ্ধান্ত দিছে, আবার ওই মাসলাটাই গায়রে জহিরের মধ্যে কি দিছেন, আরেক ধরনের সিদ্ধান্ত দিছে। আর যদি এরকমও হয় এই মাসলা তিনও তিনও জায়গায় আছে, ফতোয়া আল ওয়াকিআতের মধ্যে আছে, ওইখানেও ভিন্ন ধরনের দিছে, তাহলে তারজিহ কোন কিতাবের মাসালা এই ইখতিলাফের সময় প্রাধান্য পাবে? তারুজের সময় জওয়াহিরুর রেওয়ায়াত কিভাবে প্রাধান্য পাবে? শর্ত হইল যদি আমাদের আহলে তারজিগণ কোন মাসালাকে সুস্পষ্টভাবে তারজিহ দিয়ে না থাকেন। ঠিক আছে? কথা বলেন না। তাহলে তারুজের সময় জি। প্রথম স্তরের মাসালাকে মানে জহিরুর রেওয়াজকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। আর যদি গায়রে জহের রেওয়ায় আর ফতোয়াল ওয়াকে তার মধ্যে তারুজ হয়ে যায়, হ্যাঁ, তাহলে গায়রে জহের রেওয়ায়াত কিভাবে প্রাধান্য প্রাধান্য পাবে? শর্ত কি? শর্ত কখন এগুলো? শর্ত হইল যদি আমাদের মাশায়েখগণ বা আহলে তারজিগণ যদি তারা কোন রেওয়ায়াতের উপর যদি কি সুস্পষ্টভাবে ফতোয়া না দিয়া থাকেন, আর যদি দিয়া থাকেন, তাহলে তারা যেই রেওয়ায়েতকে যে রেওয়ায়েতের উপর ফতোয়া দিবেন, হ্যাঁ, সেই রেওয়ায়েতের উপর কি করতে হবে? আমাদের আমল করতে হবে, ফতোয়া দিতে হবে। আমাদের আসহাবে তারজিগণ যদি গায়রে জহরতে ফতোয়া দেয়, জহরতে ফতোয়া না দিয়া, তাহলে গায়রে জহরতের উপর কি করতে হবে? আমল করতে হবে। আর যদি জহরতের ফতোয়া দেয়, তাহলে জহের রায়তের উপর কি করতে হবে? আমল করতে হবে। আমল মোট করতে কথা, হবে। তারা সুস্পষ্টভাবে যেই রেওয়ায়াতকে প্রাধান্য দিবে তার উপরই আমল করা আমাদের জন্য কি জরুরি। কথা কি বুঝতেছেন? হুম? কথা। জি। 8 নাম্বার উসুল কি বুঝে আসছে? কথা বলেন না। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 8 নাম্বার উসুল আমাদের কি আসছে? এই শেরগুলো মুকাদ্দামায় দুরুল মুখতারের হাসিয়ার মধ্যেও গেছে। কি গেছে? মুকাদ্দামায় দুরুল মুখতারের হাসিয়ার মধ্যে গেছে, সেখান থেকেও আপনাদেরকে দেখাইছিলাম। কিন্তু বাইকটা বহুত কলসের তলা কি পায় না, খুঁজে পায় না ছাত্ররা। কিছু ছাত্ররা ক্লাসে বসে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই যুগে যে ক্লাসে বসে এটা তো অনেক কিছু। ক্লাসের পরে অধিকাংশ ছাত্ররাই কি করে না, আর সে কোনো ক্লাসে ভিডিও দেখে না, এবং
নিজে নিজে মোতালাও করে না, পড়েও না, মোবাইল টিপি, কি টিপে, বা অন্য শগুলে থাকে, ব্যস্ততায় কাটায়। এগুলো যারা করবে তাদের পড়া না পড়া কি সমানের মতনই, যারা সার্টিফিকেট নেওয়ার জন্য বসে থাকবে। এগুলো ঠিক না, জাতিকে কি করা হবে, ধোঁকা দেওয়া হবে। যে কোনো কাজ করবে কাজ করার মতন করবে, না করলে এটা বাদ দিতে হবে। জাতিকে ধোঁকা দিয়া কি নাই, লাভ নাই। এই শেরগুলোর অর্থ একটু ভালো করে বুঝেন, সহজে বুঝেন। কুতুবু জাহিরি রিওয়ায়াতি আতাত কুতবু, কিতাবের জমা কুতুবুন আসে, কুতবুনও আসে, এই জন্য আবার কুতবুন পড়ছি। কুতুবু জাহিরি জি। রিওয়ায়াতি আতাত সিত্তান ওয়াবিল উসুলে আইজান সুম্মিয়াত। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, জহির রাওয়ায়াতের কিতাব সমূহ কয়টি, আতাত ছয়, সিত্তান ছয়টি এসেছে, মানে জহিরুর জি। রাওয়ায়াতের কিতাব হচ্ছে ছয়টি। ওয়াবিল উসুলে আইজান সুম্মিয়াত, আল্লামা শামী বলেন এই জহিরের রাওয়ায়াতের অপর নাম, হ্যাঁ, এই জহির রাওয়ায়াতকে উসুল কইরো, মানে রাওয়ায়াতুল উসুল কইরো নামকরণ করা হয়েছে। কি, তাহলে জহিরুর রাওয়ায়াতের কয় নাম, দুই নাম, একটা হলো জহিরুর রাওয়ায়া, একটা হলো কি জি না। রাওয়ায়াতুল উসুল। কুতুবু জাহিরির রাওয়ায়াতি আতাত সিত্তান ওয়াবিল উসুলি আইজান সুম্মিয়াত। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার ফতোয়ার শামীর মধ্যে এই এই শেরের আলোচনা করতে যায়, এই উসুলের আলোচনা করতে যায়, শেরের মধ্যে প্রথম মেসরার, প্রথম শেরের দ্বিতীয় মেসরার মধ্যে এবারত সেখানে একটু পরিবর্তন করছেন। কি করছেন, পরিবর্তন করছে। সেখানে এবারত কি আছে, একটু পরিবর্তন আছে, ভালো করে পরিবর্তন। বুঝেন। আগেও বলেছিলাম, আবার ভালো করে লক্ষ্য করেন। হুম। এখানে এবারত আছে কুতুবু জাহিরির রিওয়ায়াতি আতাত সিত্তান ওয়াবিল উসুলি আইজান সুম্মিয়াত। আর ফতোয়া শামীর মধ্যে আছে, এই শিরগুলো আলোচনা করতেছেন একই মুসান্নেফ, তিনি সেখানে শের এইভাবে উল্লেখ করছেন, কুতুবু জাহিরির রিওয়ায়াতি আতাত সিত্তান সুত্তান লিকুল্লি সাবিতিন আনহুম হাওয়াত। সে কি বলছে, লিকুল্লি সাবিতিন আনহু সাত। হাওয়াত, অর্থাৎ তিনি বলতে চান যে জহির রেওয়াতের সংখ্যা হলো ছয়টা, ঠিক আছে। লিকুল্লি সাবিতিন আনহুম, আনহুম মানে আইম্মায়ে সালাসা, তাদের থেকে, মানে আমাদের মাযহাবের আইম্মায়ে সালাসা থেকে সবগুলাই কি আছে, সবগুলা রেওয়ায়েতে কি আছে, এগুলো সকল রেওয়ায়েত, এগুলো বেষ্টন করা আছে, তার মানে সকল রাওয়ায়াতে কার পক্ষ থেকে হয়েছে, এগুলো সব আইম্মায়ে সালাসা থেকে হয়েছে। লিকুল্লি সাবিতিন আনহুম হাওয়াত, জহির রাওয়ায়াতের কোল এগুলো কাদের, আইম্মায়ে সালাসা, মানে ইমাম আবু হানিফার, ইমাম আবু ইউসুফ, এবং কি ইমাম মোহাম্মদ, তারা তারা তিনজনে এই একটা কোলের উপর যেগুলো ইত্তেফাক হয়েছেন, এগুলোই হচ্ছে কি জহিরুর, জহিরুর রাওয়ায়া। তাহলে আইম্মায়ে সালাসার সকল প্রমাণিত রাওয়ায়াত, ঠিক আছে, যেগুলোকে আমাদের উলামায়ে কেরাম বেষ্টন করছে, সেগুলো একত্রিত করছে, এগুলোকেই বলা হয় কি জহিরুর রাওয়ায়া। এই জহিরুর রাওয়ায়াতের কিতাব কে লেখছেন, সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নুমানি। মোহাম্মদ ইবনে হাসান, মোহাম্মদ মোহাম্মদ হাসান আর সাইবানী রহিমাহুমুল্লাহ তাআলা এই জহিরুর রাওয়ায়াতের কিতাবগুলো তিনি কি করছেন, লিপিবদ্ধ করেছেন। কিসের উপর, হাররারা ফিহাল মাযহাবান নুমানি, মাযহাবান নুমানি, হানাফি ইমাম মাযহাবে। আবু হানিফার মাযহাবের উপর এগুলো কি করেছেন, এগুলোকে লিপিবদ্ধ করেছেন। সে লিপিবদ্ধ ছয়টা করা। কিতাব কি, আল জামিউ সগীর ওয়াল কাবীর,
ওয়াসিয়ারুল কাবীর ওয়াস-সগীর সুম্মা জিয়াদাতু মা'আল মাবসুত তাওয়াতারাত বিসনদিল মাজবুত। তাওয়াতারাত বিসনদিল মাজবুত। প্রথম কিতাব হচ্ছে আল জামিউস সগীর, দ্বিতীয় কিতাব জামিউল কাবীর, তৃতীয় কিতাব সিয়ারুল কাবীর, চতুর্থ কিতাব সিয়ারুস সগীর, পঞ্চম কিতাব এই জায়গার তারতিব অনুযায়ী সুম্মা জিয়াদাতু মা'আল মাবসুত। পঞ্চম কিতাবের নাম হচ্ছে কি জিয়াদাত, ষষ্ঠ কিতাবের নাম আল মাবসুত। কি, কিন্তু কোনটা আগে লেখছে কোনটা পরে লেখছে তার তিবে এখানে দেয় নাই, এটা সের আকারে শুধু কি করলেন, বর্ণনা করলেন। সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নু'মানি আল জামিউ সগীর ওয়াল কাবীর ওয়াসিয়ারুল কাবীর ওয়াস-সগীর সুম্মা জিয়াদাতু মাল মাবসুত তাওয়াতারাত বিস সনদিল মাজবুত। তাওয়াতারাত বিস সনদিল মাজবুত মানে মজবুত সনদের মাধ্যমে এগুলো তাওয়াতুর হিসাবে এই মাসালাগুলোকে বর্ণিত হয়েছে। দেখেন না, হাদিসের হাদিসের মধ্যে ওই হাদিসটা হচ্ছে সবচেয়ে আলা তবকার হাদিস, যেই হাদিসের সনদ কি তাওয়াতুর মুতাওয়াতির, ঠিক না? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, হাদিসের মধ্যে একটা উদাহরণ এই হাদিস, হাদিসে কি মুতাওয়াতির। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন যে এই জহিরুর রওয়ায়াতের এই 6 কিতাব এগুলো মজবুত সনদের মাধ্যমে এরা তাওয়াতুরান এগুলো কি হয়েছে, বর্ণিত হয়েছে। মানে এমন কিছু রাবি এমন কিছু রাবি বর্ণনা করছে যাদের উপর মিথ্যা বলা এটা কি অসম্ভব। এটা কি, তার মানে এই মাসালাগুলো মজবুত সনদে। আবু হানিফার যে সনদ, এই সনদ যে মজবুত না, এর মধ্যে হ্যাঁ, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কয় না। মুকাদ্দমায়ে দুরুল মুখতার মধ্যে আবু হানিফার সনদ বর্ণনা করা হয়েছে কি, সেখানে আমরা আলোচনা করছিলাম ইমাম শাফি আইম্মা আরবার সনদ সেখানে কি করছি, বর্ণনা করছি। বিভিন্ন ভাবে বর্ণনা আছে। তা আবু হানিফার হাদিসের সনদ, হ্যাঁ, সেটা সেখানে এইভাবে হাদিসের সনদ আবু হানিফার উস্তাদ হয়তো তাবি কিবার, না হয়তো কি সরাসরি সাহাবায়ে কেরাম। এক কথা কি বোঝা আসতেছে? তা আবু হানিফা জি তো আলহামদুলিল্লাহ। তাবি সিগার, তাহলে তাবি সিগার বর্ণনা করবে হয়তো সরাসরি সাহাবী থেকে, হয়তো কি তাবি কিবার থেকে। সাহাবী হইলে নবী থেকে বর্ণনা করবে, তাবি কিবার হইলে সাহাবা একরাম থেকে কি করবে, বর্ণনা করবে। তাহলে আবু হানিফা সে হলেন সিকার আবি, সে কি সিকার আবি। আমাদের আবু হানিফার মাযহাবের মুখালিফ মাযহাব মনে করেন শাফি মাযহাব বা বাকি 3 মাযহাব। কোন মাযহাবের লোক কি কোন মাযহাবের ইমাম কে, হ্যাঁ, সহজে কি আলা মানতে চায় যে ওই ইমাম আমার মাযহাবের চেয়ে কি আলা স্তরের? স্বাভাবিক কে মানতে চায় না। যারা নাকি মুরিদ হইছেন, প্রত্যেক মুরিদই মনে করে যে আমার পীর সাহেব কে সবচেয়ে কি আলা, হ্যাঁ, সবচেয়ে কি আলা এবং ভালা, ঠিক না? তাহলে শাফি মাযহাবের একজন মুরিদ হইলেন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই। কি, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই। তার ব্যাপারে একটা জিনিস সকল উলামায়ে কেরামের স্মরণ রাখতে হবে, তিনি মাযহাবের ব্যাপারে মুতাআসসিফ ছিলেন। কি ছিলেন? তার মানে মাযহাবের ব্যাপারে তার একটা গোঁড়ামি ছিল। শাফি মাযহাবের কোনো মাসালা যদি জয়ীফও হয়ে থাকে, জয়ীফ সনদে বর্ণিত হয়ে থাকে,
সেই সনদটাকে সে যেই কোনো ভাবেই এটাকে সহি বানানোর কি করছেন, চেষ্টা করছেন। ওই মিয়া, যেই সনদ নাকি দুর্বল ওইটাকে কি মানে কি সহি বানাইতে পারবো? তারপর সে কি করছে, এটাকে সহি বানানোর চেষ্টা করছে। এগুলো সব জায়গায় আছে, বুঝলেন? আমার পিসাবের মধ্যে ভুল ত্রুটি থাকলো, ভুল করলো, আমি উলামা একরাম কইছে এটা মাসলা ভুল, তারপর পিসাব কইছে না এটাই সঠিক। কি, এটা পিসাব কইছে না এটা কি, এটাই সঠিক। এজন্য ইবনে হাজার আসকালের রহমতুল্লাহ আলাই রাবির ব্যাপারে, রাবি সিকা না গায়রে সিকা, হাদিস সহি না গায়রে সহি, এই সমস্ত ব্যাপারে চক্ষু বুজা তার কথা আমরা কি করি, মানি। কিন্তু মাযহাবী ইখতিলাফের ক্ষেত্রে ইবনে হাজার আসকালানির কথা আমরা কি মানতে পারি না। এটাকে স্মরণ রাখতে হবে, মানাও যাবে না, মানাও কি যাবে না। তিনি আবু হানিফার ব্যাপারে উদ্দেশ্য ছিল এই যে যে সবসময় মাযহাবের বিপরীত কথা বলেন, কি বলেন, হানাফি মাযহাবের বিপরীত মাসালাকে সহি বলার চেষ্টা করেন, তিনি আবু হানিফার প্রশংসা করতে চায় না এই রাবিদের মধ্যে। কিন্তু বেশি প্রশংসা করলে শাফি মাযহাবের উপরে চলে যাবে না মানুষ, সব শাফি মাযহাবে চলে আসবো, এই হানাফি মাযহাবে চলে যাবে। এই জন্য তিনি তিনি তাহাজিবুত তাহাজিব কিতাবের মধ্যে রাবিদের জীবনী আলোচনা করতে যায় আবু হানিফার ব্যাপারে শুধু এতটুকুই বললেন, হুয়া ফকিহুন মশহুর। কি বলছে শুধু, শুধু কি বলছে সাথী ভাইয়েরা, হুয়া ফকিহুন মশহুর। আমি বলি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি যে আবু হানিফার ব্যাপারে এতটুক প্রশংসা করছেন, আম আমি বা আমরা মনে করি এই প্রশংসাই আবু হানিফাকে আলা তবকায় নিয়ে যাবে। কোন তবকায়? আলা তবকায় নিয়ে যাবে। মানে সমস্ত ইমামের চেয়ে আবু হানিফায় কি হবেন, ঊর্ধ্ব, ঊর্ধ্বে হবেন। আর বাস্তবে তো ঊর্ধ্বে আসেনি, যদিও ইবনে হাজার আসকালানি তাকে তেমন একটা কি যেন মানুষ যেন বুঝতে না পারে সে আলা তবকার ইমাম, ইমামুল মুসলিমিন, লাকাদ জানাল বিলাদা ওমান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কাআয়াতি যুবুরি আলা সহিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ইয়াবিতু মুশাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামা নাহারহু লিল্লাহি খিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খলিকাতি ওয়াল খলিফা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একজন ফকি ছিলেন, কয় মশহুর ফকি। ফকি কারে কয়? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন একটা লোক ফকি হইতে হইলে সর্বনিম্নে একটা লোকের 4 লক্ষ হাদিস সনদ মাল মতন মুখস্থ থাকা লাগবে। কি বলছে? কত লক্ষ হাদিস? কমপক্ষে 4 লক্ষ হাদিস সনদ মাল মতন। মাশাআল্লাহ। বলেন তাহলে এতে কি বোঝা গেল? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কমপক্ষে, ইবনে হাজার আসকালানির কথা দ্বারাই বোঝা যায় যে কমপক্ষে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কি ছিল, কমপক্ষে 4 লক্ষ হাদিস সনদ মাল মতন কি ছিল, মুখস্থ ছিল। মুখস্থ ছিল। ঠিক না? সনদ জি। মাল মতন। আচ্ছা সাথী ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের একটা হাদিস কি সনদ মাল মতন মুখস্থ আছে? কে বলতে পারবে? কথা কয় না, হ্যাঁ? একটা হাদিস কি বলতে পারবে সনদ মাল মতন? বলেন না, আপনারা কি বলতে পারবেন একটা হাদিস? একটা হাদিস। ভুলে লাইছে হুজুর। দেখছেন? অনেকগুলাই আসছিল কিন্তু আমি ভুলে লাইছি। হ্যাঁ, তাহলে আপনারা ভুলে গেছেন, আগে মুখস্থ করছিলেন এখন ভুলে গেছেন, তার মানে আপনার জব্দের মধ্যে কি আছে, সমস্যা আছে। আপনি যদি হাদিসের রাবি হইতেন জি। একটা হাদিসে সই হইতো না।
একটা হাদিসে কি হইতো না? সহি হইতো না। সহি হইতো। যার জব্দের মধ্যে খলল আছে। জি না, সহি হবে না। একটা হাদিসে কি হইব না? সহি হইব না। সহি হবে না। যাই হোক, জহিরুর রাওয়ায়াতের যে মাসালাগুলো হানাফি মাযহাবের, এগুলো সহি সনদে, সহি সনদে এবং খালি সহি না, এবং তাওয়াতুর সনদে কি হয়েছে? বর্ণিত হয়েছে। এই জন্য এটা আলা তফকার কি স্তর, মাসালার কেডা আলা তফকার আলা তো। স্তর। দ্বিতীয় স্তরের নাম কাজা লাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু জাহির। এমনি ভাবে কাজা লাহু, এই লাহুর মার্জা আবু হানিফা হইতে পারেন। এই লাহুর মার্জা কে? ইমাম মোহাম্মদ হইতে পারেন। কথা কয় না, ঠিক আছে? কাজা লাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু জাহির। এই জায়গায় লাহুর মার্জা ইমাম মোহাম্মদই বলেন সবচেয়ে ভালো হয় কি? কাজা লাহু মাসাইলুন নাওয়াদির, এমনি ভাবে ইমাম মোহাম্মদের কি আছে? মাসাইলুন নাওয়াদির নামেও কি আছে? তাসানিফ আছে। কি আছে? মাসাইলুন নাওয়াদির নামেও কি আছে? তাসানিফ আছে। এর অপর নাম গয়রু জহিরুর রাওয়ায়া। কাজা লাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু জাহির। ওই মাসালাগুলোর সনদ কিতাবের মধ্যে কি নয়? সুস্পষ্ট নয়, মানে আগের তার চেয়ে অস্পষ্ট। মানে আগের সনদ যেমন তাওয়াতুর সনদে বর্ণিত হয়েছে প্রথম স্তরের জহিরুর রাওয়ায়া, এরকম কিনা তাওয়াতুর সনদে বর্ণিত হয় নাই, তার চেয়ে একটু নিম্নমানের সনদে কি হয়েছে? বর্ণিত হয়েছে। এই সাথীরা কথা কি বুঝতেছেন? এটা হচ্ছে হানাফি মাযহাবের দ্বিতীয় স্তরের কি কিতাব, দ্বিতীয় স্তরের কিতাব। এই মাসাইলুন নাওয়াদিরের অপর নাম কি বললাম? গয়রু জহিরির রাওয়ায়া। মাশাআল্লাহ। ওয়া বাদাহা মাসাইলুন নাওয়াজিল খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। ঠিক আছে? বাদাহা মাসাইলুন নাওয়াজিল খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। এই শেরের মাধ্যমে তৃতীয় স্তরের কথা বলতেছেন। ওই প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের পরে হচ্ছে মাসাইলুন নাওয়াজিলের স্তর। এর অপর নাম আল ফতোয়া আল ওয়াকিআত। অপর নাম কি? এই নামা